গাজায় শান্তি ফেরাতে পাকিস্তানের সৈন্য পাঠানোর প্রস্তাব। প্রধানমন্ত্রী মুনিরের দাবি জন প্রতি $10,000। ইসরায়েল দিতে চায় মাত্র $100। শুরু হয়েছে ভাড়াটে সেনার দর কষাকষি। গাজায় শান্তির নামে ব্যবসা, সৈন্য পাঠিয়ে কোটি ডলার রোজগারের ছক পাক সেনার। গাজা উপত্যকা এক ছোট্ট ভূখণ্ড, কিন্তু তার জন্য চলছে দীর্ঘ যুদ্ধ। ইসরায়েল ও হামাসের সংঘাতে ছিন্ন ভিন্ন এই অঞ্চলেই এক নতুন মোড়। এবার সেখানে শান্তি আনতে নাকি সৈন্য পাঠাতে প্রস্তুত পাকিস্তান? এই খবরটি ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মিডিয়ায় ও সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো। প্রথমে মনে হচ্ছিল এটি নিছক গুজব, কিন্তু পরে বিভিন্ন সূত্রে জানা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার অধীনে একটি আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী তৈরি হতে চলেছে, যেখানে অংশ নিতে চাইছে ইসলামাবাদ। তবে এখানে শুরু হয়েছে আসল নাটক, ভাড়ার দর নিয়ে তর্কাতর্কি। সূত্রের দাবি, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির গাজায় মোতায়েনের জন্য প্রতি জওয়ানের দাম বেঁধে দিয়েছেন $10,000 মার্কিন। অন্যদিকে ইসরায়েল, যাদের সঙ্গে পাকিস্তানের কখনোই কূটনৈতিক সম্পর্ক ছিল না, তারা এত টাকা দিতে একেবারেই রাজি নয়। তেল আবিবের প্রস্তাব মাথাপিছু দেওয়া যাবে মাত্র $100। এই প্রস্তাব শুনে নাকি বিস্মিতই নয়, কিছুটা ক্ষুব্ধ হন ফিল্ড মার্শাল মুনির। এই নিয়ে চলছে একেবারে বাজারের মতো দরদাম, যেন শান্তি বাহিনী গঠনের নামে শুরু হয়েছে চৈত্র সেল। মার্কিন সংবাদ মাধ্যম CNN নিউজ 18 এর এক রিপোর্ট অনুযায়ী কয়েকদিন আগেই ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ এবং মার্কিন CIA এর সঙ্গে বৈঠক করেন পাক প্রধানমন্ত্রী মুনির। সেই বৈঠকেই গাজায় সৈন্য পাঠানোর পরিকল্পনা ও অর্থ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। এরপর থেকেই শুরু হয় ইসরায়েলের সঙ্গে দাম দর নিয়ে টানাপোড়েন। ইসলামাবাদের খ্যাতনামা সাংবাদিক আসমা সিরাজি তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন, মুনির প্রথমে জওয়ান প্রতি $8.86 লক্ষ পাকিস্তানি টাকা দাবি করেন, যা প্রায় $10,000 সমান। ইসরায়েলি পক্ষ থেকে সঙ্গে সঙ্গে তা খারিজ করে জানায় তারা দিতে পারবে সর্বাধিক $8,860 পাকিস্তানি টাকা, অর্থাৎ প্রায় $100। এরপর মুনির দাম কমিয়েছেন কিনা তা স্পষ্ট নয়, কিন্তু পাকিস্তান যে অন্তত 20,000 সৈনিক পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তা বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। অর্থাৎ মুনিরের হিসাব অনুযায়ী এই অভিযানে $1,20 কোটি উপার্জন সম্ভব। ভাড়াটে বাহিনী শব্দটা পাকিস্তানের জন্য নতুন নয়। দেশটির ইতিহাস ঘাটলে দেখা যায় একাধিকবার বিদেশি শক্তির হয়ে যুদ্ধ করেছে তাদের সেনাবাহিনী, কখনো ধর্মের নামে, কখনো অর্থের লোভে। 1979 সালে সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদ দখল হয়েছিল 300-রও বেশি জঙ্গির হাতে। সেই সময় বিদ্রোহ দমন করতে সৌদি সরকার ডাকে পাকিস্তানকে। পাক ফৌজি সেখানে অভিযান চালিয়ে মসজিদ পুনর্দখল করে এবং জঙ্গি নেতা জুহাইমান আল ওয়াইবিকে গ্রেপ্তার করে। এই ঘটনার পর থেকেই পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক আরো গম্ভীর হয়। 1970 সালে জর্ডনের ব্ল্যাক সেপ্টেম্বর বা কালো সেপ্টেম্বরের ঘটনা, সেখানে প্যালেস্টাইন শরণার্থীরা বিদ্রোহ শুরু করেছিল। জর্ডনের বাদশাহ হুসেন পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানি সেনা কর্মকর্তা জিয়াউল হককে আহ্বান করেন। জিয়া বিদ্রোহ দমনে এমন অভিযান চালান যাতে হাজারো প্যালেস্তাইনের মৃত্যু হয়। এই কারণেই পরে তাকে প্যালেস্তাইন হত্যাকারী নামেও ডাকা হয়। শুধু তাই নয়, আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে পাকিস্তানের সেনা মোতায়েন করা হয়েছিল, বদলে তারা কোটি কোটি ডলার পেয়েছিল, আর সেই টাকার একাংশ ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে খরচ হয়েছে বলে অভিযোগ হয়েছে। এমনকি 2022 সালে কাতারে অনুষ্ঠিত ফিফা ফুটবল বিশ্বকাপেও নিরাপত্তার কাজে নিযুক্ত ছিল পাকিস্তানি সেনারা। সেই জন্য কাতার সরকার ইসলামাবাদকে প্রায় $200 কোটি দিয়েছিল। এই কারণে বিশ্লেষকরা বলছেন, পাক ফৌজের ইতিহাসে বিদেশের ভাড়ায় যুদ্ধ করা নতুন কিছু নয়, এখন শুধু মঞ্চটা বদলেছে, নাম গাজা। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলের ওপর হামলা চালায় হামাস। এরপর থেকেই
যুদ্ধ চলছে গাজা উপত্যকায়। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন একটি 20 দফার গাজা শান্তি পরিকল্পনা। এই পরিকল্পনা অনুযায়ী গাজায় তৈরি হবে অস্থায়ী আন্তর্জাতিক বাহিনী। তারা স্থানীয় পুলিশকে প্রশিক্ষণ দেবে, হামাসের অস্ত্র কেড়ে নেবে এবং মিশর ইসরায়েলের সীমান্তের নিরাপত্তা দেখবে। এই প্রস্তাব মেনে পাকিস্তানও অংশ নিতে চায়। তবে এই পদক্ষেপকে শান্তি মিলন বলা হলেও বিশ্লেষকদের মতে এর মধ্যে রয়েছে অর্থনৈতিক লাভের হিসাব। কারণ গাজায় সৈনিক পাঠানো মানেই আন্তর্জাতিকভাবে পাকিস্তানের ভূমিকাকে নতুন করে প্রতিষ্ঠা করা, আবার বিদেশি মুদ্রাও রোজগার। কিন্তু বিপদ কম নয়। যদি হামাস নিরস্ত্রকরণের রাজি না হয় তাহলে পাক সৈন্যদের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে হবে। সেক্ষেত্রে ইতিহাসের মতোই তাদের কাঁধে আবারও পড়তে পারে প্যালেস্তাইনদের হত্যাকারী তকমা। মাত্র $100 বিনিময়ে গাজায় প্রাণ হারানোর সম্ভাবনাও অস্বীকার করা যাচ্ছে না।